Welcome to Muhurter Dake. I'm Shongita, your spiritual guide, your holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকে 19শে অক্টোবর আমি রিডিং করব। বিগত দুদিন একটু ব্যস্ত ছিলাম পূজোরই বিভিন্ন রকম কাজে। যাই হোক, আজকের দিনটি ভূত চতুর্দশী, এছাড়া জন্মদিন বা অন্য কোনো কারণে গুরুত্বপূর্ণ হলে বিশেষ বিশেষ শুভেচ্ছা। আজকে রূপ চতুর্দশী, বাট সকালের দিকটাতে কিন্তু ত্রয়োদশী তিথি রয়েছে, ঠিক আছে? কারণ আজকে ত্রয়োদশী এবং চতুর্দশীর মিক্সড তিথি। তো ডেফিনেটলি একটা হালকা রেমেডি প্রথমেই শেয়ার করব, সেটা হচ্ছে রূপ চতুর্দশীর স্নান, যেটা কার্তিক মাসের ভোরের স্নানের থেকে আলাদা। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় আপনারা সান্ধ্যকালীন সময়তে বা ধরুন আপনারা যখন প্রদোষে ঘরে গৃহ প্রাঙ্গণে দীপ প্রজ্বলিত করবেন তার আগে কিন্তু আপনারা এই স্নানটি সেরে নিতে পারেন। সামান্য বেসন, মালাই বা অনেক ক্ষেত্রে দধি, ঠিক আছে, কাঁচা দুধ, তিল, গোলাপ জল, সামান্য হলুদ, কিছু কিছু ক্ষেত্রে কেশর, যদি সম্ভব হয় ভালো, নয়তো চন্দনের গুঁড়ো দিয়েও আপনারা উপটান তৈরি করে আজকে স্নান সারতে পারেন। এটি কিন্তু রূপ চতুর্দশীর একটি স্নান রিচুয়ালস, অনেকেই করে থাকেন এই দিনটিতে। সারা বছরের জন্য আমরা এই সময় 14 শাক খাই, তাই না? 14টি প্রদীপ ধরাই আজকে। তো আজকের দিনটি অনেক কারণে গুরুত্বপূর্ণ এবং অ্যানসেস্টার যারা পূর্বপুরুষ তাদেরকে কিন্তু কৃতজ্ঞতা জ্ঞাপন বা তাদের উদ্দেশ্যে প্রদীপ দান, তাদের প্রতি শ্রদ্ধা জানানো, এগুলো কিন্তু আজকে কর্তব্য। যাই হোক, প্রথমেই যাব হচ্ছে রিডিংয়ের ভিশনে, সেটা তো বলবোই। আরেকটা যেটা, সেটা হচ্ছে কিছুদিন কয়েকটা সাইন সিনক্রোনোসিটিস, বিশেষ করে বিগত 2-3 দিন ধরে কতগুলো আমি যেটা সাইন সিনক্রোনোসিটিস পেয়েছি, যার জন্য একটু অ্যানালাইসিস করার জন্য একটা দিন আমি সময় নিলাম। আপনারা দেখবেন যে মুহূর্তের ডাকেতে এবং মনের বিনাতেও আমি কোনো শর্টস বা বড় ভিডিও আপলোডও করিনি। সেটা হচ্ছে কারুর কোনো রকম বৈষয়িক যে সম্পত্তি বা পার্টিকুলার ইনহেরিটেন্সের ওপরে, বা ধরুন আপনি আপনার জীবনে এই মুহূর্তে যা কিছু আপনার যোগ্যতায় কর্মদক্ষতায় প্রাপ্ত করছেন, সেই জিনিসটা না অনেকের কাছে খুব অ্যাপ্রোচেবল বলে মনে হচ্ছে না, বা তারা হয়তো তাদের চেষ্টায় সেটা করে উঠতে পারছে না। এবার আপনি হয়তো ভাববেন যে আরে ভাই, আমার কাছে তো হিংসে করার মতন কিছুই নেই, বা আমার কাছে তো আমাকে নিয়ে মানে আলোচনা করার মতন তো কিছুই নেই, আমি তো সাধারণ জীবন যাপন করি, যেটা সাংসারিক কর্তব্য বা আমার কর্মজীবনে যতটুকু নিয়ে আমি এফোর্ট দিতে পারি দিচ্ছি। বাট বিশ্বাস করুন, you have some kind of powerful authentic energy, যেটার জন্য তারা আপনার প্রতি চিরটা কাল বিরূপ, এরকম কয়েকটা এনার্জি আমি পেয়েছি, যে ক্ষেত্রে there is a 3 masculine energy এবং একটা বিষাক্ত ফেমিনাইন এনার্জি আমি পেয়েছি, প্রচণ্ড হাই লেভেলের বিষাক্ত। ওকে, এখানে যে সাইনগুলো আমি পেয়েছি সেটা হচ্ছে ক্যাপ্রিকন, স্করপিও, মানে মকর, বৃশ্চিক, তুলা, কুম্ভ, মীন, এই সাইনগুলো আমি বেশি পেয়েছি। মেষ আরেকটা, যেটা ওটা বৃষ অথবা ওই 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 জায়গাটা আমি ঠিক মানে অতটা বুঝতে পারলাম না ভিশনের ক্ষেত্রে, বৃষ বা মেষ, something like that, maybe you are, অথবা you deal with those kind of karmics, ওকে? তো তারা কোনো রকম মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম ষড়যন্ত্র, সূক্ষ্মাতি সূক্ষ্ম কোনো রকম তন্ত্র প্রক্রিয়া এমন কিছু চালিয়ে চলেছে, মানে ইটস আ নন স্টপ সামথিং। হ্যাঁ, তো সেই বিষয়ে আপনারা কিন্তু প্রত্যেককেই বলবো যে কোনো কিছু ইউনিভার্স যখন আপনাদেরকে বলতে চায়, বোঝাতে চায়, বা ধরুন কোনো একটা কাজ, কোনো একটা সম্পর্ক, কোনো একটা সিচুয়েশন আপনার মনে হচ্ছে ডিলে হচ্ছে বা আপনার মতন করে হচ্ছে না, আপনি যেরকম চাইছেন সেরকম করে হচ্ছে না, বুঝবেন এখানে ইউনিভার্সের প্রোটেকশন কাজ করছে বিহাইন্ড ইউর ব্যাক। ওকে,
ইউনিভার্সের প্রোটেকশন এখানে আপনাকে ডেফিনেটলি সেই সমস্ত খারাপ কুদৃষ্টি সেই সমস্ত কিছু থেকে দূরে রাখছে। ইটস সাম কাইন্ড অফ, দেখুন জেলাস হেটার্স কর্মজীবনে অনেক ক্ষেত্রেই হয়, বাট এরা না কেমন জানি একটা সেই মানে ঘৃণ্য সেই মানে পচা জিনিসের ওপরে সেই পোকা হেঁটে বেড়ায় না, এরকম টাইপের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন। তো ডেফিনেটলি এরা মেবি হয়তো বিগত 2-4 দিন ধরে কোনো রকম ভাবনা চিন্তার মধ্যে আপনাকে রেখেছে। ইভেন দেব দিওয়ালি আসছে, তো প্রত্যেককেই আমি বলবো এই সময়টাতে যতটা দান ধ্যান স্পিরিচুয়াল কাজের সঙ্গে আপনারা যুক্ত থাকতে পারেন খুব ভালো। মন্দির ভিজিট করুন, বিভিন্ন যে যে ধর্মের মানুষ আছেন আপনারা আপনাদের চার্চ হোক, মসজিদ হোক, মন্দির হোক ভিজিট করুন, সন্ধ্যারতি দেখুন, সেখানে কিছুটা সময় কাটান, আপনাদের অরা স্ফিয়ারকে অনেকটা বেশি মানে স্ট্রং রাখুন, আগামী দিনের থট প্রসেসকে ভীষণ হাই রাখুন, কারণ আপনার বেশ কয়েকটি স্বপ্ন পূরণের কিন্তু প্রেক্ষাপট রচনা হয়েছে, বেশ কয়েকটি ম্যানিফেস্টেশন, বেশ কয়েকটা ভাবনা চিন্তা বাস্তবের রূপ পেতে চলেছে, আর এইটার তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না, যার জন্য এরা কোনো রকম এটা তৃতীয় ব্যক্তির প্রভাব হতে পারে, তৃতীয় ব্যক্তির দ্বারা প্রভাবিত আপনার পার্সন হতে পারে, অথবা কেউ কোনো রকম নেগেটিভ রিলেশনশিপে জড়িয়েছে, এমন কোনো মানুষের সঙ্গে রিলেশনশিপে জড়িয়েছে যাদের মধ্যে স্পিরিচুয়াল হাইজিন নেই, তাদের কোনো মাল্টিপল পার্টনারের সঙ্গে বারবার ইন্টারনালি একটা পলিউশন তাদের ভেতর রয়েছে, তো সেই জিনিসটা এনার্জেটিক্যালি কাউকে হন্ট করছে। ওকে, তো এদের উদ্দেশ্যটা কি, মূল উদ্দেশ্যটা কি, এরকম ধরনের যে এনার্জিগুলো যারা কোনো না কোনোভাবে কোনো মানে তন্ত্রোক্ত পদ্ধতি বা কোনো স্পেল কাস্টিং বা কোনো রকম রিচুয়ালসের মধ্যে যারা থাকতে চায়, তাদের সব থেকে বড় কথা আপনাদের পাশে চারপাশে যদি এমন কোনো মন্দির থাকে যেখানে দেবী স্নান বা কোনো রুদ্রাভিষেক সম্পন্ন হচ্ছে বা কোনো রকম স্নান অভিষেক পর্ব রয়েছে, আপনারা ডেফিনেটলি সেটা দর্শন করুন, বা ভার্চুয়াল প্ল্যাটফর্মেও আপনারা দর্শন করতে পারেন। ওয়াইটি প্ল্যাটফর্মেও দেখবেন অনেক সময় আমরা দেখি কিছু মঙ্গল আরতি, কিছু মানে দেব বিগ্রহ স্নান, ঠিক আছে, একদম প্রপার দর্শন করুন, শুধু বিছানায় বসে বসে নয়, পরিষ্কার একটা আসনে পাতুন, আপনি যেরকম অবস্থাতেই থাকুন, একটু ধূপ ধুনো ধরিয়ে নিন, প্রয়োজন পড়ে যদি আপনার অসুবিধা হয় বাড়ির অন্য কারোর সাহায্য নিয়ে একটু ভোগ নৈবেদ্য নিবেদন করুন বা আরতি করুন। যেভাবে ভার্চুয়ালি আপনি দেখছেন সেইভাবেই মানে মানসে মায়ের মানে চিন্তন করে বা যাকে আপনি আপনার হাইয়ার সেলফ ভাবেন তাকে চিন্তন করে আপনি আরতি করুন। অঞ্জলি যদি দিতে পারেন খুব ভালো হয়, মানে কি বলুন তো, একটু স্পিরিচুয়াল পাওয়ারকে আপনাদের স্ট্রং রাখাটা এই মুহূর্তে দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ছে, উচিত আপনাদের করা। ওকে, আর যাদের কাছে ক্রিস্টাল আছে প্রত্যেকে ক্রিস্টাল মানে ক্লেন্স করবেন, ধূপ ধুনো দিয়ে ভালোভাবে ক্লেন্স করবেন, ঠিক আছে, গোলাপ জল হোক বা সবটা তো ওয়াটার ফ্রেন্ডলি হয় না, এসেনশিয়াল অয়েল, ওকে, এসেনশিয়াল অয়েল ব্যবহার করে ক্রিস্টালকে ক্লেন্স করা, সেটা ইউক্যালিপটাস হোক বা কোনো রকম রোজমেরি এসেনশিয়াল অয়েল যেগুলো হয় আর কি। তো এই জিনিসটা ক্লিনজিং প্রসেসটা ভীষণ দরকার, তাই জন্য আমি আপনাদেরকে আজকের এই স্নানটাও বললাম যে এই উপটানটা স্নানটা চতুর্দশীর স্নানটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া আপনারা কাঁচা হলুদ বা ধরুন মানে কাঁচা হলুদ বেটে, নিম পাতা বেটে, ঠিক আছে, আমলকির রস বা আমলকির রস খাদ্য হিসাবে গ্রহণ করার পর যে ছাবড়াটা থাকছে, হ্যাঁ, শসা, কফি, চিনি, এগুলো স্ক্রাব হিসেবে ইউজ করতে পারেন, বা আপনারা যদি শসা মানে ভগবানকে ভোগ লাগিয়ে বা আমলকি ভগবানকে ভোগ লাগিয়ে তারপর এগুলো এভাবে ইউজ করেন, সেটাও কিন্তু খুব ভালো হয়। আর প্রত্যেককে বলছি এই মুহূর্তে কিন্তু চুল নখ এগুলো কাটা একদমই ঠিক নয়, অন্তত 5 নভেম্বর অবধি ওইভাবে মানে যেখানে সেখানে এই সমস্ত জিনিসগুলো ফেলবেন টেলবেন না। আপনার এমন কিছু খাচ্ছেন যেটার মধ্যে মুখের লালারস লেগে আছে, সেটা উল্টোপাল্টা জায়গায় যেন ফেলা না হয়। হ্যাঁ, একটুখানি একটু মানে যারা এখানে দেখছেন দেখুন আপনাদেরকে একটা মানে সুরক্ষিত স্পিরিচুয়াল পরিবেশ কিভাবে আপনারা ক্রিয়েট করতে পারেন, কারণ আমি তো সবার সাথে কথা বলতে পারছি না, আমি সবার বাড়িতে যেতে পারছি না, আমি সবার লাইফস্টাইল জানি না, বাট আমার পক্ষে যতটুকুনি আপনাদেরকে বোঝানো সম্ভব আই জাস্ট
সেই ইনফরমেশনটা আপনাদেরকে দিতে যাচ্ছি। এছাড়া তো আমাদের কার্তিক মাসে দামোদর মাস চলছে, তো ভগবানের মঙ্গল আরতি, দীপ দান এগুলো তো রয়েছেই। তো আপনারা চেষ্টা করুন কোনো মন্দিরে গিয়ে যদি সেটা করা, অন্তত সপ্তাহে একটা দিন যদি সম্ভব হয় একটু চেষ্টা করুন। হ্যাঁ, দামোদর অষ্টকম ডেফিনেটলি পাঠ করুন, শ্রবণ করুন। তো চলুন দেখি এদের উদ্দেশ্য কি বা এদের কোনো রকম। আচ্ছা, ইলুমিনেশন। প্রথমেই দেখুন একটা সান কার্ডের এনার্জি এসছে। আই অলসো ওয়্যার দ্য ইয়েলো, এবং আজকে সানডে। সান কার্ডের এনার্জি, লিও এনার্জি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া বৃহস্পতি আই থিঙ্ক অতিচারী হচ্ছে। লিও, ধনু, কুম্ভ। আপনারা এই মুহূর্তে কিন্তু কোনো বড় পদক্ষেপ নিতে যাওয়ার আগে নিজেদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী মানুষের সঙ্গে একবার নয় একের অধিকবার আলোচনা করুন। 10 দিক নয় 100 দিক থেকে ভাবুন। হ্যাঁ, আপনাদের ভাবনা চিন্তাগুলো যেন একটু ডিপ ডাউন থট প্রসেসে হয়, তারপর কোনো বড় সিদ্ধান্ত নেবেন। ওকে, তো ইয়োর সাকসেস ইজ কামিং টুয়ার্ডস ইউ। আপনাদের লাইফে সকলের ক্ষেত্রেই বলছি, অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, টেক হোয়াট রেজোনেট। দেখুন সবার লাইফ তো ক্রিটিক্যাল নয়। অনেকের লাইফে আছে তার বাড়ির রক্তের সম্পর্কের লোকেরাই কার্মিক, বাড়ির রক্তের সম্পর্কের মানুষগুলোই প্রচণ্ডভাবে হিংস্র, বাড়ির রক্তের সম্পর্কের লোকগুলোই মারাত্মক লেভেলের জেলাস, এনভি। হ্যাঁ, কার্মিক রিলেশনশিপ যারা ট্যাকেল করছেন, সবার লাইফ কিন্তু তা নয়। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার হয়তো শ্বশুর বাড়ির দিকে বা কোনো ফ্রেন্ড সার্কেলের দিকের কোনো কার্মিক রয়েছে। সবার ফ্যামিলি সিচুয়েশন এক নয়, গুলিয়ে ফেলবেন না। তার জন্য পার্সোনাল রিডিং ডেসক্রিপশনে নম্বর দেওয়া আছে, গুলিয়ে ফেলবেন না। সান কার্ডের এনার্জি, তো আপনার লাইফে কোনো রকম একটা খুব মানে সুন্দর আনন্দপূর্ণ অধ্যায়ের সূচনা হতে চলেছে, বা অলরেডি সেই সূচনার কিছু পদক্ষেপ আপনি আপনার লাইফে নিয়েছেন। কম্প্যাশন, কুইন অফ কাপসের এনার্জি। যারা এখানে প্রেগনেন্ট রয়েছেন, এখানে আমাকে যারা শুনছেন, যারা প্রেগনেন্ট রয়েছেন বা যারা কনসিভ করেছেন বা কনসিভ করার ভাবনা চিন্তা করছেন, খুব সুন্দরভাবে নিজের হেলথের কেয়ার করুন, মানে একটু স্পেশাল কেয়ার করুন এই টাইমটা। বিভিন্ন গ্রহগোচরের বিষয়বস্তু আছে তো, এবং এই যে অতিচারী বৃহস্পতি ইনি যে ট্রানজিট করবেন তার কিন্তু বিভিন্ন দিকে বিভিন্ন রকম একটা অ্যাসপেক্টের বিষয়বস্তু আছে। আলোচনা করতে গেলে সে অনেক ব্যাপার, 5-6 ঘন্টাও কম পড়বে। যাই হোক, একটুখানি হেলথের দিকে খেয়াল রাখুন। হ্যাঁ, একটু মনে হলো যে না একটু ফাস্ট ফুড খাই বা কোনো কারণে একটু অনেক সময় আমরা জাঙ্ক ফুড খেয়ে ফেলি, অ্যাভয়েড দিস। ওকে, এই সময় একটু খাবার টাবার একটুখানি বুঝে চলুন। ইলুমিনেশন অ্যান্ড কমেন্ট, কেউ আপনার খাবারের মধ্যে মেবি হয়তো কোনো কিছু করে রাখতে চায়। আপনি হয়তো অ্যাজ আ ফ্রেন্ড কানেকশন হিসেবে তাকে ভীষণভাবে বিশ্বাস করেন। হ্যাঁ, আপনি ভাবছেন না ও আমার সাথে এরকম কেন করবে না। আপনার ভেতর থেকে যদি কোনো রকম ডাউট ফিল হয় কারুর প্রতি, কাউকে যদি এনার্জেটিক্যালি কোনো শিফটের মধ্যে যেতে দেখেন, ডেফিনেটলি বিলিভ ইন ইউর ইনটিউশন। আপনার গাট ফিলিংয়ের কথা এই মুহূর্তে ভীষণভাবে ভাবা উচিত। আচ্ছা, এখানে অনেকের বিদেশ যাত্রা, অনেকের রোগ মুক্তি, আর আরেকটা যেটা সেটা হচ্ছে কোনো রকম বড় প্রজেক্টে হাত দেওয়া, অথবা লাইফের কোনো রকম অ্যাবান্ডেন্স প্রসপারিটির যে নেক্সট চ্যাপ্টার, যেরকম মাধ্যমিকের পর আমরা উচ্চ মাধ্যমিক দিই, তেমনি ধরুন কারো প্রমোশন হয়তো হয়েছে বা সেই প্রমোশনের জন্য কোথাও হয়তো যাত্রা হতে পারে। তো আপনার কিন্তু একটা সমৃদ্ধিমূলক চ্যাপ্টার এই লাইফে ওপেন আপনি মানে এই টাইম পিরিয়ডটাতে আপনি ধীরে ধীরে করছেন। এবার এটাতে কি হচ্ছে, মানুষজন আপনাকে দেখছে, আপনি হয়তো বিগত বছরের থেকে বা বিগত 2-3 বছর থেকে এখন হয়তো একটু সুখ শান্তির মধ্যে রয়েছেন, বা কোনো কারণে জীবনের সমস্যাগুলোকে আপনি সামলে উঠতে পারছেন। এই যে আপনার সামলে ওঠাটা, এটা তাদের প্রবলেম। আপনি যেন এটা সামলাতে না পারেন, মানে তারা চায় আপনি সমস্যার ভেতরে প্রত্যেকটা মুহূর্তে না সেই ঘূর্ণাবর্তের মতন একটা এনার্জেটিক্যালি মানে কনফ্লিক্ট এনার্জিতে থাকুন। তো এই ধরনের কোনো রকম তন্ত্র প্রয়োগ করা হচ্ছে। এখানে দেখুন কনফ্লিক্ট এনার্জি এসছে, 5 অফ ওয়ান্ডসের এনার্জি। টেনশনের মধ্যে থাকুন, আপনি অতিরিক্ত অ্যাংজাইটির মধ্যে নিজেকে যেন আপনি ফ্লারিশ করতে না পারেন। ঠিক আছে, লাইফে কোনো রকম সঠিক পদক্ষেপ নিতে গেলে আপনি যেন প্রচণ্ডভাবে নিজেকে ডাউট করেন, বা তৃতীয় ব্যক্তির দ্বারা সম্পর্কের মধ্যে যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের ক্ষেত্রেও বলছি, এটা আমি ভিশনেও পেয়েছি। কেউ নভেম্বরে কোথাও ট্রাভেল করতে পারে। নভেম্বর মান্থ ইজ দেয়ার সাম কাইন্ড অফ মানে
কোনো ডেস্টিনি মানে ড্রিম ডেস্টিনিতে কোথাও তাদের যাওয়ার কথা, কোনো ট্রাভেল আমি এটা দেখেছি। মেবি হয়তো সে আপনাকে মানে ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার হতে পারে, বা ধরুন কেউ বললো যে না আমি মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছি, বা আমি কোনো রকম ব্যবসায়িক কাজকর্মের জন্য 2-3 দিন আমি কোনো মার্কেট সার্ভে করতে, সামথিং লাইক দ্যাট, বাট ইটস নট ট্রু। কারোর কোনো রকম হিডেন কোনো প্রেগনেন্সি নিউজ আপনার সামনে আসতে পারে, অথবা তৃতীয় ব্যক্তির কোনো সন্তানের সত্যতা আপনার সামনে আসতে পারে। মেবি তার হয়তো 1 বা 2 বছর বয়স, এটা কিন্তু আমি পরিষ্কার দেখেছি। বা 2025-এ কারুর কোনো রকম প্রেগনেন্সি নিউজ যেটা সামাজিকভাবে একটু দৃষ্টিকটু, এরকম কোনো সংবাদ আপনি পেতে পারেন। নভেম্বর মান্থ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্যালেন্স লিব্রা। এখানে ডাইভোর্স সিচুয়েশনেরও কিন্তু কোনো রকম মানে এভিডেন্স, ডাইভোর্স সিচুয়েশনের জন্য বা লিগাল কোনো রকম যে ডিসপিউট আপনারা হয়তো ফেস করছেন, তার কোনো রকম এভিডেন্স আপনাদের হাতের সামনে আসতে পারে। কারোর কোনো হিডেন সংসার বা হিডেন সাংসারিক জীবন বা ডাবল লাইফ লিড, কোনো রকম, অ্যান্ড হি অর শি ইজ আ স্পিরিচুয়াল হেটার্স, ডাজেন্ট ম্যাটার কে এখানে সন্তান ইনভলভ থাকতে পারে, ইটস আ সেম জেন্ডার রিলেশনশিপ অলসো গোয়িং অন। তো এরকম কোনো বিষয়বস্তু আপনার সামনে আসতে পারে যে ইয়োর পার্টনার ইজ লাইক দ্যাট, যে সে হয়তো কোনো রকম গোত্রীয় বিষয়বস্তুর মধ্যে ইনভলভ, সামথিং কোনো কিছু অবাক করে দেওয়া সত্য আপনার লাইফে আসতে পারে। সেক্ষেত্রে হয়তো আপনি আপনার মা বা বাবা বা আপনার বাড়ির গার্ডিয়ানকে কনভিন্স করতে সক্ষম হলেন যে আই ক্যান টলারেট দিস কাইন্ড অফ থিং, কারণ এখানে কোনো ট্রুথ অথেন্টিক এনার্জি ছিল না। সে যদি আমাকে বলতো, বা সে যদি মেডিকেলি কোনো রকম বায়োলজিক্যালি কোনো রকম অসুবিধা ফেস করতো, ডক্টর আছে, কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা সেই এনার্জি থেকে বেরিয়ে আসতাম, বা আমরা সেটাকে নিয়ে আলোচনা করতাম। কিন্তু দিনের পর দিন ব্যাক স্টেপ করা, সমস্যা কিছুই নেই, আপনাকে বারবার ব্লেম করে সম্পর্কটার থেকে বেরিয়ে যাওয়ার একটা অন্যায় প্রচেষ্টা, এবং তার জন্য পরিবার সমাজকে একটা মানে সমাজের কাছে আপনাদের রিলেশনশিপটিকে একটা হাসির পাত্র, আলোচনার পাত্র করে তোলা, এই ধরনের কিছু কনফ্লিক্ট এনার্জির থেকে আপনি কিন্তু বেরিয়ে যাবেন। অথবা ইউ অলরেডি মুভড অন, বাট মুভ অন করার পর হয়তো আপনি আরও কিছু তিক্ত সত্যতা শুনলেন। অলরেডি হয়তো আপনি মুভ অন করে নিয়েছেন, কারণ আপনি হয়তো এনার্জেটিক্যালি ব্যাপারটা মানে সন্দেহের মধ্যে রেখেছিলেন, কিন্তু মুভ অন করার পর আপনি হয়তো আরও সত্যতা জানতে পারলেন। ইউনিভার্স এখানে আপনাকে হেল্প করবে যে যে পদক্ষেপ তুমি নিয়েছো তা আমার রচনা, আমি কারণ এই পদক্ষেপ তুমি না নিলে তোমার জীবন একটা দুর্বিষহ অন্ধকারে হারিয়ে যেত, এবং এই জিনিসটার মধ্যে যেন আপনি কোনো গিল্ট ফিলিং না রাখেন, তার জন্য হয়তো কোনো রকম কনফার্মেশন ঘটনা আপনার সামনে আসতে পারে। Eight of Cups এর এনার্জি, দিস কার্ড ইজ কামিং আউট, ট্রাই টু নেব এটা। নার্চার ক্যারেক্টার, এমপ্রেস টাইপের একটা এনার্জি, ফার্টাইল টাইপের একটা এনার্জি। এখানে এমপ্রেসের এনার্জি এবং 8 অফ কাপসের এনার্জি। আপনি যেন গ্লানি বোধে কোনো কিছুকে ছেড়ে না যান, আপনি যেন নিজের সিদ্ধান্তকে সম্মান করতে পারেন, আপনি যেন কোনো রকমভাবে সরে যাওয়ার জন্য পরবর্তীকালে নিজেকে অপরাধী বোধে জর্জরিত না করে ফেলেন, সেই জন্য ইউনিভার্স আপনার সামনে আরও অনেক বেশি কটু সত্য আপনার মুভ অন করার পর আপনার সামনে আনতে চায়। অথবা আপনি অন্য কারোর থেকে জানতে পারেন, বা কেউ হয়তো আপনার সামনে এসে হয়তো এটা স্বীকার করলো যে তুমি ওর কাছ থেকে সরে গেছো, খুব ভালো করেছো, তুমি তো কতগুলো কথা জানতে না, সম্পর্কে থাকাকালীন আমি তোমাকে বলিনি, কারণ আমি চাইনি তোমাদের সম্পর্ক ভেঙে যাক। কোনো মিউচুয়াল ফ্রেন্ড কানেকশন, কোনো মিউচুয়াল রিলেটিভ কানেকশন থেকে আপনি পুরোপুরি সত্যতা জানতে পারেন যে আদতে কত রকম হিডেন মানে কুরুচিপূর্ণ লো ভাইব্রেশনাল কাজকর্ম এখানে হয়েছে। সামথিং কোনো কিছু মানে ইটস আ ভেরি ব্রুটাল অ্যান্ড হরিফিক কোনো ট্রুথ আপনার সামনে আসতে পারে, যে সে পরিষ্কারভাবে আপনাকে এটা জানালো যে আরও অনেক কিছু আছে যেগুলো তোমার বোঝা উচিত। তোমার এই সিদ্ধান্তটা হয়তো আমি ভেবেছিলাম তুমি হয়তো এই সিদ্ধান্তটা আরও 2 বছর আগে নেবে, বা তুমি হয়তো এটা সম্পর্কে কিছু জানো, তুমি যে এটা জানো না আমি এটা জানতাম না, এইরকম কোনো কনভারসেশন কারোর সঙ্গে হতে পারে। চলুন দেখি 8 অফ কাপসকে ক্ল্যারিফিকেশন কে করে দেখব। তো এদের এরকম কোনো নোংরা উদ্দেশ্য থাকতে পারে যে তন্ত্রের মাধ্যমে কোনো রকমভাবে আপনার লাইফে মানে আপনাকে সেলফ স্যাবোটাজ করা,
সেই আইসোলেট করে দেওয়া বা কোনো কারণে আপনার লাইফে কোনো ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা, যাতে আপনি এরকম ব্রাইট ফিউচারের জন্য ডিসিশন না নেন। কারণ আপনার লাইফে স্টেবিলিটি, হারমোনি এনার্জি আসছে। লিব্রা চরাস ভেনাসের এনার্জি সামথিং, ভেনাস মুনের একটা কি ট্রানজিট হয়েছে না, কানেকশন 18 তারিখ আই থিঙ্ক, যতদূর সম্ভব। কারুর কোনো রকম খুব খারাপ মানে প্রচেষ্টা ইউনিভার্স না খুব মানে সন্তর্পণে নিউট্রালাইজ করছে। মানে দূর থেকে যেন আপনি কোনো একটা ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হলেন, অথচ ওই ঘটনাতে আপনারই কোনো রকম মানে বিপদ লুকিয়েছিল, এরকম কোনো কিছু আপনি দেখতে পারেন। যেমন ধরুন আপনি কাউকে হয়তো পড়ে যেতে দেখলেন, তার হয়তো ততোধিক কিছু হলো না, মানে সম্ভাবনা ছিল একটা মারাত্মক কিছুর হওয়ার, এবং ওটা আপনার সঙ্গে ঘটার কথা ছিল। সামথিং কোনো কিছু না একটা মানে ডাইভার্ট করে দেওয়া হয়েছে ইউনিভার্সের এনার্জির থেকে, অথচ আপনি ব্যাপারটা বুঝলেন, জানলেন যে আচ্ছা এটা তাহলে আমার সাথেই হওয়ার ছিল। আমি আপনাদেরকে একটা কথা বলছি, দেখুন সবসময় তো আমার পক্ষে মানে ভিডিও করা সম্ভব না, কারণ যেহেতু আমি ডেফিনেটলি দিস ইজ অল ট্যারোট ইজ কাইন্ড অফ ব্লগিং এন্টারটেইনিং থিং অলসো, বাট এটা তো মানে ডেলি লাইফের ওই রকম ব্যাপারটা নয় যে আমি 24 ঘন্টার মানে কিছু কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। দিস ইজ অ্যাস্ট্রোলজিক্যাল রিডিং, অকাল্ট, এসোটেরিক নলেজ, বা যেটা আমরা বলি ডিভাইন ইউনিভার্স, লাভ, ডিভাইনলি ট্যারোট গাইডেন্স, সামথিং লাইক দ্যাট। তো গোবর দিয়ে উঠোন মানে লেপছি আমি আর কি। এবার আম গাছ রয়েছে, আমলকি গাছ রয়েছে, আমাদের এখানে যজ্ঞডুমুর গাছ রয়েছে, তো সেখানে পাখিরা এসে বসে বসে ফল খায়, যজ্ঞডুমুর গাছের ফল টল খায়। বেলের ছোট ছোট যে মানে ফুল থেকে ছোট ছোট যে মানে কড়িগুলো আসে ওগুলো ওরা খায়। আর আম গাছে তো বিভিন্ন রকম সেই পোকা টোকা থাকে, অনেক সময় পরগাছা হয়। তো আমি না গোবরটা লেপে জাস্ট চলে গেলাম, আম গাছের গোড়াটা দিয়ে গোবরটা লেপে আমলকি গাছের গোড়ায় ভালো করে গোবরটা লেপেছি, কারণ আমলকি গাছের গোড়ায় আলপনা দেওয়া হয়, প্রদীপ দেওয়া হয় একাদশীতে। এবার আমি দেখছি যে এরকম কাঠঠোকরা পাখি টুকুস টুকুস করে ও ঠুকছে গাছের ডাল। এবার আমি একটু দূরে সরে গিয়ে ওকে দেখছি, মানে কাঠঠোকরা পাখিটাকে দেখতে আমার ভালো লাগছে। আমি জাস্ট সরলাম, ধমাস করে গাছের ডালটা পড়লো। মানে ওটা পড়লে আমার মাথায় লাগতো, হয়তো বিশাল মোটা গাছ না, বাট আমার লাগতো। ইটস নট ওয়ান টাইম, ইটস আ 4 to 5 টাইম আমি এক্সপিরিয়েন্স করেছি এটা এই রিসেন্ট 2-3 দিনের মধ্যে। আমি খালি চিন্তা করছি যে হোয়াই দিস হ্যাপেনিং, মানে কি বোঝাতে চাইছে ইউনিভার্স। বাট যতক্ষণ না আমি বুঝতে পারছি ততক্ষণ ইউনিভার্স চেষ্টা করছে আমাকে কোনো না কোনোভাবে একটা সাইন সিনক্রোনিসিটিস দেওয়া। ডেফিনেটলি আপনি এরকম কিছু সাক্ষী হবেন যে একটা ঘটনা ঘটে গেল কিন্তু সেটা আপনার ওপর দিয়ে হলো না, আপনি উইটনেস হলেন। এরকম কোনো মানে তন্ত্রোক্ত কোনো সাইকিক অ্যাটাক, মেবি স্পিরিচুয়াল অ্যাটাক, সেটাকে মানে আপনার দিকে আসার ছিল, সেটাকে নিউট্রালাইজ, সেটাকে মানে নষ্ট করে দেওয়া হলো, এরকম একটা মেবি ইউর স্পিরিচুয়াল গাইড, ইউর ডিভাইনলি প্রোটেকশন ইজ ভেরি হাই নাও। তো ডেফিনেটলি নিজের এঞ্জেল গাইডেন্স বা স্পিরিট টিমকে থ্যাংক ইউ বা ধন্যবাদ অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন। আমি এটা অনেকবার আমি দেখেছি। লিডারশিপ কোয়ালিটি and the strength, leadership quality and the strength. দেখুন strength is also a Leo energy, yeah, and leadership quality is like emperor card. তো নিজের অথরাইজেশনকে, নিজের আন্ডারস্ট্যান্ডিং যে ভ্যালু, ইনার আন্ডারস্ট্যান্ডিং যে ভ্যালু বা এবিলিটি, বিগার কোনো পারপাস, বড় কোনো উদ্দেশ্যে যখন আমরা নিজেদেরকে নিয়োজিত করি, তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে না একটা অদ্ভুত ন্যাভিগেটিং সিস্টেম আমাদের ভেতরে কার্যকর করে দেয়, এবং সেই ন্যাভিগেটিং সিস্টেমটার ওপরে আমাদের ভরসা রাখতে হবে। তার জন্য হয়তো আপনার চারপাশ থেকে অনেক রকম দূষিত মানে গসিপিং ইন্ডাস্ট্রি টাইপের মানুষজন সরে যাবে। লেট দেম গো, মেক দ্য স্পেস ফর নিউ ওয়ান্স। এরকম কিছু এনার্জেটিক্যালি শিফট আপনি ফিল করতে পারেন। এবং এখানে ডেফিনেটলি তৃতীয় ব্যক্তি বা এমন হতে পারে মাল্টিপল রিলেশনশিপ রয়েছে, এমন কোনো ব্যক্তির মানে দুষ্কর্ম দ্বারা আপনি একটা সময় বেশ প্রভাবিত ছিলেন এবং সেখান থেকে বেরিয়েছেন, অথবা এটা কোনো রকম নার্সিসিস্টিক ফ্যামিলি প্যাটার্নস। ওকে।
exploration, page of wonder, energy and the opportunity, exciting possibilities coming towards you, growth, related to your growth, clarification নেব অন্য ডেক থেকে। ডেফিনেটলি আপনার লাইফে অন্যরকম একটা গ্রোথ আসতে চলেছে, দ্যাটস ওয়াই দে আর ভেরি ফিয়ারফুল কি আপনি তাদের নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছেন, অথবা তাদের ম্যানিপুলেশন আপনার ওপরে আর কোনো প্রভাব বিস্তার করে না, অথবা তাদের ব্যভিচারী অত্যাচার আপনাকে আর দমিয়ে রাখতে পারে না, বিকজ ইউ নো ইউর ওর্থ। চলুন দেখি ক্ল্যারিফিকেশন হিসেবে কি আসে। এখানে একটা যেটা সাংখ্যমান হিসেবে আমি যেটা ইউনিভার্সের থেকে পেয়েছি, আমি জানি না এটা মানে কতটা আমার মানে বলা ঠিক হবে কি না হবে, বাট আমি এটা এই জন্যই জানাতে চাই বিকজ আপনারা যাতে প্রিপেয়ার থাকেন, ইটস ইউর প্রিপারেশন প্রসেস, নট টু কে আপনাদের কোনো রকম অ্যাংজাইটি দেওয়া। যেমন 7-এর গুণিতক হয় না, যেমন ধরুন 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, এগুলো কারুর বার্থ ডেট হতে পারে বা কোনো তারিখ যেটা ইম্পর্টেন্ট, বা ধরুন কেতুর সংখ্যা 7 দুগুণ 14 আবার 5 হয়, বুধ, রাহু, বুধ এবং সূর্য, সামথিং মানে আপনার জন্মছকে মানে এই এনার্জিগুলো যদি খুব মানে প্রভাবশালী হয়, মানে খুব উচ্চ অবস্থানে থাকে, যারা আপনার বিরুদ্ধে এই কাজগুলো করছে তাদের এই এনার্জিগুলো খুব নিচু অবস্থানে রয়েছে। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে 28, যেমন হচ্ছে চন্দ্র শনির কোনো বীজযোগ কারুর জন্মছকে অ্যাক্টিভেট হওয়া, অথবা 28কে যদি আমরা একটা মানে যোগ করি 10 হয় 1 হয়, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু পার্টিকুলার 28টা কিন্তু একটা অন্য জিনিসকে বোঝায়, ঠিক আছে। ইনফাইনাইট এনার্জি, মুনের একটা সাইন, আবেগী, আবেগপ্রবণ, কিন্তু এক একটা সময় ট্রানজিশনটা খুব স্ট্রং লেভেলের, হ্যাঁ, এটাও একটা বোঝাচ্ছে। তারপরে হচ্ছে 21, 2 আর 1, কেউ হতে পারে হয়তো মানে বৃহস্পতির জাতক, মানে চন্দ্র, বৃহস্পতি, বুধ, রাহু, কেতু, মানে এই এনার্জিগুলো যখনই আপনার জন্মছকে শিফট হয় বা তাদের জন্মছকে কোনো রকমভাবে নেগেটিভ অ্যাসপেক্ট দেয়, তারা হয়তো কোনো এরকম অন্যায় প্রচেষ্টাকে আর কি মানে তীব্রতর করে তোলে, সামথিং ইজ দ্যাট। তো 7 ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং 7-এর গুণিতক, ওকে। কেউ ভীষণভাবে না মানে চেষ্টা করতে করতে খুব ক্লান্ত, অনেক রকমভাবে আপনাকে বিনষ্ট করার প্রচেষ্টা করেছে, সেই যেরকম শ্রীকৃষ্ণের পেছনে সেই কংস যেমন বারবার পাঠাচ্ছিল না, মানে বকাসুর, পুতনা, মানে এই যে এনার্জিগুলো আর কি, এরকম বারবার চেষ্টা করতে করতে কেউ বিব্রত এবং ক্লান্ত, এবং সে শুধুমাত্র যে হাল ছেড়ে দিয়েছে তা নয়, তার জীবনে না কোনো রকম একটা ভয়ঙ্কর কিছু জবনিকা আসতে চলেছে এই নভেম্বরের 2nd উইক থেকে ডিসেম্বরের 2nd উইকের মধ্যে, বা সামওয়ান ইজ নো কে তাদের কোনো রাজ এক্সপোজ হয়ে যাবে, বা তারা কোনো রকমভাবে লিগাল ডিসপিউট তারা প্রমাণ করতে পারবে না যে তারা সঠিক, এইরকম এনার্জি, ঠিক আছে। তৃতীয় ব্যক্তিও এটা ডেফিনেটলি হতে পারে, এরকম কোনো এনার্জি, ট্রাই টু কে কোনো রকম স্পেল কাস্টিং অ্যান্ড অল দ্যাট। তো অবভিয়াসলি আপনারা আপনাদের প্রার্থনার দিকগুলোকে স্ট্রং রাখার চেষ্টা করবেন, এবং ব্ল্যাক অবসিডিয়ান আমি বারবার বলি, লেপিডোলাইট, ল্যাবেডোরাইট, সেলেনাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্স, ক্ল্যারিফিকেশানে এসছে হ্যাপিনেস অ্যান্ড দ্য মেটামরফোসিস, ওকে। তো আপনার পরিবর্তিত যে ভার্সন, আপনার পরিবর্তিত যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি এখন অনেক সৃজনাত্মক, অনেক ক্রিয়েটিভ এনার্জিতে ভরপুর, এবং আপনার এই ক্রিয়েটিভ ফিল্ডের মানে জন্যই এই ধরনের নেগেটিভ এন্টিটিরা আপনার দিকে আকৃষ্ট হচ্ছে। আমি বললাম না যে একটা মানে সুখ, শান্তি, বা একটা যে সচ্ছল সমৃদ্ধি বা কষ্ট সহিষ্ণুতার মাধ্যমেই যতটুকুনি আপনি অর্জন করছেন ধৈর্যের পরীক্ষা দিয়ে, এটা কারুর ক্ষেত্রে খুব মানে যন্ত্রণাদায়ক, এটা কারুর ক্ষেত্রে খুব যন্ত্রণাদায়ক। একটা সেই জুনিপার বেরি হয় না,
দেখবেন আপনারা যদি কোথাও পান বা যদি ছবিও কোথাও পান, আপনারা নিজেদের কাছে রাখতে পারেন। ইটস প্রোভাইড আ প্রোটেকশন। যেমন এটা গরমকাল নয়, মানে এটা বৈশাখ জ্যৈষ্ঠ নয়, তো জাম যদি এই মুহূর্তে কারুর কাছে অ্যাভেলেবেল থাকতো, জাম আমাদের যেটা আম জাম কাঁঠাল আমরা বলি সেই জাম, তাহলে ডেফিনেটলি আমি বলতাম জামের রসে আমাদের শিবজির অভিষেক করাতে, মানে রুদ্রাভিষেক করাতে যদি সম্ভব হয়, এবং জব ডেফিনেটলি শিবলিঙ্গে অর্পণ করতে। কিন্তু যেহেতু সম্ভব নয়, কোনো বেরি জাতীয় ফল, জুনিপার, বেরি টেরি এই ধরনের কোনো রকম ফল দিয়েও কিন্তু আপনারা ভগবানের বিগ্রহকে স্নান করাতে পারেন। দেখুন এই যে জামুনি কালারের ফল, পার্পল কালারের ফল, কারণ আপনাদের ধৈর্যের অ্যান্ড দ্য লেডিবাগ ডেফিনেটলি ইটস আ প্রসপারিটি আপনাদের লাইফে আসতে চলেছে, এবং তাই জন্য এই এনার্জিগুলো চায় একটা মানে স্ট্যাগনেন্ট, একটা স্টাক সিচুয়েশন, একটা কনফ্লিক্ট সিচুয়েশনের ভেতরে আপনি নিজেকে মানে হারিয়ে ফেলুন, এবং কোনো কারণে যেন সেই যে দমবন্ধকর পরিস্থিতিটা আপনার লাইফ থেকে সরে না যায়। তো জেদের বশে তাদের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে কোনো রকমভাবে নিজেকে লো ভাইব্রেশনে নিয়ে যাবেন না। তাদের সঙ্গে যদি আপনি ধরুন প্রেমপূর্ণতা না হলেও একটা হয়তো বিরুদ্ধাচারণের জন্য যুক্ত হচ্ছেন, they also drainage your energy, they also drainage your creative energy, আপনার ক্রিয়েটিভ ফোর্স ফিল্ডকে তারা পলিউটেড করে। ডোন্ট ইনভলভ, কোনো রকমভাবে তাদের সাথে ইনভলভ হওয়া যাবে না। শত্রু মিত্র প্রার্থনা কোনোভাবেই নয়, কারণ দেখুন ওখানে 8 অফ কাপসের সাথে এমপ্রেস কার্ড এসছে, তো একটা সাম্রাজ্ঞী মনোভাব রাখতে হবে। হ্যাঁ, ক্ষমাশীল হয়ে গেছে, ঠিক আছে, অ্যান্ড আই এম ফোকাসড অন মাই লাইফ পারপাস, মাই সোল পারপাস, মাই সোল অ্যালাইনমেন্ট এনার্জির মধ্যে। তো দিস ইজ দ্য আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। কৃতজ্ঞতা, ঋণ প্রকাশের ভাষা নেই, অনেকটা আদর, যত্ন, ভালোবাসা, আবেগ এবং মূল্যবান সময় এখানে আপনারা দেন। রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি। আপনারা চাইলে সুপার থ্যাঙ্কস দিতে পারেন, ডেফিনেটলি যারা দেবেন তাদের জন্য ভিডিওর শেষে ডিভাইন বার্তা থাকবে। এছাড়া আপনারা মেম্বারশিপ জয়েন করতে পারেন। অ্যান্ড প্লিজ হাইপ মাই ভিডিওস। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, দেখা হচ্ছে আগামী দিন অন্য বড় ভিডিওতে। ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা। তারা